বরং তাদের জন্যই কোরআনই গোমরাহির পথ। কোরআন পড়ে 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 বহুজন নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ। এই বাতেল যারা ভণ্ড অনেক আছে, এরাও কোরআনের আয়াত দিয়া দলিল দিয়া তারা লাইনচ্যুত হয়ে যাইতেছে। কিছু কিছু ভণ্ড আছে, এরা নামাজ পড়ে না। যদি বলেন নামাজ কেন পড়ো না, বলেন নামাজ তো একবার পড়লেই হবে, সারা দিন সারা জীবন লাগে না। বলে দলিল কি? বলে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা রবের ইবাদত করো বিশ্বাস মজবুত হওয়া পর্যন্ত। ব্যাস, শাব্দিক তর্জমা নিয়ে পেছে পড়ে রয়েছে। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম ইয়াকিনের অর্থ বিশ্বাস লেখেন নাই, এখানে ইয়াকিন অর্থ মরণ। তাহলে তোমরা তোমাদের রবের ইবাদত করো কতক্ষণ? মরণ আসা পর্যন্ত। আর ভণ্ড বাতেলেরা তর্জমা করছে ইয়াকিন মানে বিশ্বাস। আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস থাকলে আর ইবাদত লাগবে না। দেখেন, তারাও কোরআনের আয়াত একটা রেডি করে রাখছে। এজন্য নবী হাদিসে বলেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন যে যেই লাইনে যাবে সেই লাইনেই দলিল পেশ করতে পারবে। এই জন্য এত মতবিরোধ আমাদের মাঝে, এত মতনৈক্য, এত মতাদর্শ। আল্লাহ পাক অক্ষরগুলো দিলেন, অর্থ নাই এমন অক্ষর দিলেন কেন? এক নাম্বার জবাব, এমন একটি কিতাব কোরআনুল কারীম যেটা ধরলে সওয়াব, যেটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যে আওয়াজ কানে শুনলেও সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির কারণে ঠান্ডা হয়ে গেছেন না? কোরআন এমন একটি কিতাব যে কিতাব দেখলেও কি সওয়াব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যার আওয়াজ কানে শুনলেও সওয়াব। এত দামি একটা কিতাব। আজকে সেই কিতাবের দামেই আমরা দামি। ওই কিতাবের মূল্য থাকার কারণে আমরা মূল্যায়িত। আমি যদি এখানে বয়ান করি 2 ঘন্টা, কোনো হাদিস নেই, কোরআনের আয়াত নাই, অনেকে বয়ান শুনবে ঠিকই, কিন্তু বয়ানের পরে বলবে কোরআন হাদিস কিছু বললো না, বয়ান করে চলে গেল, না আর শোনা যাবে না। এভাবে ক্রমান্বয়ে করলে আস্তে আস্তে মানুষ বয়ান শোনার থেকে ভিন্ন দিকে যাবে। অথচ একই আয়াত, একই বয়ান প্রতিদিন চলতেছে, সব আলেমরা করতেছে। শুধু এক কোরআনের এই মূল্য। প্রচন্ড বৃষ্টি, প্রতিকূল পরিবেশেও মানুষ বসে আছে কেন? খানা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, কি বলেন? কিছুই না, এরপরও বসে আছে কেন? ওই ভিতরে ঘুরে ফিরে মোহাব্বতের সূত্র কোরআন। কি? কোরআনের সূত্র। আজকে আমার কাছে কোরআন আছে, কোরআন যেমন দামি আমার দাম। কোরআন মক্কা নগরীতে আসছে, মক্কার দাম। মদিনাতুল মুনাওয়ারায় আসছে, মদিনাতুল মুনাওয়ারার দাম। রমাজানে কোরআন আসছে, রমাজানের দাম। কদরের রাত্রে কোরআন আসছে, কদরের রাতের দাম। আপনাদের এই এলাকায় বহু ঘর আছে, বিল্ডিং আছে, পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চলের মানুষ আপনারা। গতকালকে রাঙ্গামাটি বলেছি, আপনারা মানুষ যারা আছেন অধিকাংশই অন্য অঞ্চল থেকে আসছেন, মা বাবা ছেড়ে। এখানে থাকতে থাকতে কষ্ট করে করে আজকে কিছু জায়গা পেয়েছেন, বাড়ির মালিক হয়েছেন। কষ্টের জিন্দেগি অনেকে দেখেই নাই। এই পার্বত্য অঞ্চলে মানুষ এক সময় কি পরিমাণ কষ্ট করত। এখন তো 3 বেলা খানা পায়,
সময় খানার কোনো সুযোগ এক বেলাও পাইতো না। এমন একটা কষ্টের জিন্দেগি গেছে এই পাহাড়ি অঞ্চলের মানুষের উপর। হাঁটা ছাড়া কোনো পথ ছিল না, এখন তো গাড়ি। কবে আবার বিমানবন্দর হয় আল্লাহু আলাম। আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে সবাই, এই জন্য সুখ পাইয়া আল্লাহর ভুলে গেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এমন একটা কিতাব আল্লাহ দিলেন, এই এলাকায় বহু বিল্ডিং, ঘর, অফিস, আদালত আছে, কিন্তু একটা ঘর বা বিল্ডিং এর ওই পরিমাণ মর্যাদা সম্মান নাই আল্লাহর কোরআনওয়ালা ঘরটার যেই পরিমাণ সম্মান। কথা ঠিক নেই? সামান্য কাপড় যেটাকে কোরআনের গিলাপ বানায় নরমাল, ওই কাপড় কাউরে হাদিয়া দিলেও নিবে না। কোরআনের সাথে লাগার কারণে দাম বাড়লো, এখন পইরে গেল চুমা খায়। সেগুন কাঠ আপনাদের পাহাড়ি অঞ্চলে কোরআনের রেহাল যেটা দিয়া বানায়, এটা সেগুন কাঠ না, নরমাল। বা ধরেন প্লাস্টিক রেহাল বের হয়েছে, সেগুন কাঠের দাম কত, কিন্তু ওটা পায়ে লাগলে কেউ চুমা দেয় না। কোরআনের সাথে লাগছে যে কাঠ রেহাল, এটা পাও লাগলে চুমা খায়, শুধু কোরআনের কারণে। আজকে মজলিসটার এত মানুষ কেন এখানে? বৃষ্টিতে মানুষ হওয়ারই কথা না। আমরা জাহিরি ভাবে প্রকাশ্যে বলতে না পারলেও এটার মূল রহস্য আল্লাহর কোরআনের বরকত, এটাই মূল। কিন্তু কপাল খারাপ, শতকরা 95 জন মুসলমান কোরআন পড়তে জানি না। অনেকের ঘরে কোরআন আছে, খুলিয়া দেখেও নাই ভিতরে কি, রাইখে দিছে আলমিরার ভিতরে তাকের উপরে, খুলে দেখে না কোরআনের ভিতরে কি। হাজি সাহেব মাইয়া বিয়ে দিবে, ছেলেরে বিবাহ করাবে, দুনিয়ার সব তদন্ত করে সব কিছু একুরেট আছে কিনা দেখে, কোরআন শরীফ পড়তে পারে কিনা এই খবর একবারও জিগায় না। অথচ রসুল কি বলে গেছেন? 1500 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে গেছেন নবী, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো, বিপদ আসলেও তুমি বিপদে পড়বে না। এক, কোরআন, দ্বিতীয় আমি মুহাম্মদের সুন্নত, আদর্শ। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, পশ্চিমকালেও কখনোই তোমরা লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদে যাবে না। দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, এক নম্বরে আল্লাহর দেওয়া কোরআনুল কারীম, দ্বিতীয় আমার রেখে যাওয়া সুন্নাত বা আদর্শ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সারা দুনিয়াকে সাক্ষী রেখে বলে গেলাম, বর্তমান দুনিয়াতে যার কাছে যতটুকু কোরআন আছে, সুন্নাত আছে, এর মতো জমিনে দ্বিতীয় কেউ শান্তিতেও নাই, সম্মানেও নাই। বাড়ি শান্তির মালিক, বাড়ি খোঁজ নিয়ে দেখেন, এর মতো বাড়িওয়ালা অশান্তিতে আর কেউ নেই। সন্তান অনেকগুলো হয়েছে, শান্তির মালিক। যার সন্তান বেশি তার অশান্তিও বেশি। কোন জায়গা দিয়ে কোন সন্তানের কারণে আবার হ্যান্ডকাপ লেগে যায় হাতের মধ্যে। বহু সন্তানের কারণে মা বাবা সমাজে মুখ দেখাতে পারে না, মা বাবা জেলখানায়। এমন সন্তান দুনিয়াতে লালন পালন করে কি লাভ? এজন্য নবী বলেন, দুই জিনিস আঁকড়াইয়া ধরো, কোরআন আর সুন্নাহ। যার কাছে যেই পরিমাণ কোরআন নাই,
নবীর সুন্নাত নাই, ওই বান্দা বান্দির কাছে ওই পরিমাণ শান্তিও নাই, সম্মানও নাই। এটা কেমনে বুঝাবো? এমপি সাহেব দেখা হলে সালামু আলাইকুম দোয়া চাই, চেয়ারম্যান সাহেব দেখা হলে দোয়া চাই। জীবনে টুপি না পরলেও বড় হুজুরের সামনে গেলে টুপি ছাড়া যায় না, পাঞ্জাবি পরে যায়, না গেলে হুজুর রাগও করবে না। এরপরও বিবেকের তাগিদে বড় হুজুরের কাছে যাব, নানুপুর মাদ্রাসায় যাব, নাজিরহাট মাদ্রাসায় যাব, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে যা। এটাই তো আল্লাহর পক্ষ থেকে সম্মান। এমন একটা কোরআন আমাদেরকে দিলেন, আমরা সে কোরআনও ছেড়ে দিলাম, সুন্নাতও ছেড়ে দিলাম। এরপরও অপরাধ করার পরেও যে একটু শান্তিতে আছি, একটু, এর একমাত্র কারণ আমরা আখিরি নবীর উম্মত। না হয় ঘুমের ঘরে গজব আসতো, সব শেষ হয়ে যেত। অন্য নবীর উম্মতেরা তো অন্যায় করলে ঘুমের ভিতরে চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবা না, যে কারণে আমি বক্তা হাজারো অন্যায় করলেও আল্লাহ পাক মানুষের সামনে ইজ্জত নষ্ট করেন না, আমার নবীর উম্মত হওয়ার বরকতে। তো এত সুন্দর কিতাবে আল্লাহ অর্থহীন অক্ষর দিলেন কেন? এক নাম্বার তার কারণ হলো, আল্লাহর কোরআন যেটা আল্লাহর দেওয়া কালামুল্লাহ, আর কারো বানানো না, এই প্রমাণ দিছেন এই অক্ষরগুলো দিয়া। বলে কেমনে? নবীজি মক্কায় ঘুরেন আর কোরআনের তেলাওয়াত করেন, আর বলেন হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম, রবের কালাম, আমার বানানো না। তোমরা ওই রবের ইবাদত করো। মক্কার মুশরিকরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়, বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ কয় নবী অক্ষরগুলো দিয়ে জবাব দেন, এই মুশরিক বেঈমানের দল, যদি মুহাম্মদ নিজে কোরআন বানাইতো, আলিফ লাম মিমের অর্থ সে জানতো। মুহাম্মদ যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না, এটাই প্রমাণ এটা বান্দার বানানো না, এটা আমার আল্লাহর কালাম। আল্লাহর কালামেতে কোনো সন্দেহ নাই। ১৫০০ বছর আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। অপচেষ্টা অনেকেই করেছে, ব্যর্থ হয়েছে। আল্লাহর কোরআনে একটা ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন, ওই সময় কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, এখনো পারে না। বরং অনেকে চালাকি করতে গিয়া সর্বশেষ কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ অক্ষরগুলো দিয়া প্রমাণ করলেন এই কোরআন আল্লাহরই, আর কারণ। নাম্বার ২, আল্লাহ মুমিনের ঈমানকে যাচাই করলেন। ও মুমিনেরা, আমি যে অর্থ ছাড়া অক্ষর দিলাম, তুমি এবার বলো এই অক্ষরগুলো তুমি চিনো না, বুঝো না, এবার মানো কিনা। যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, ওই লোকটা মুমিন। আর যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলে মানি না, ওই লোকটা বড় পাগড়িওয়ালাও যদি হয়, লোকটা তাজা বেঈমান। ভালো করে খেয়াল করেন, যারা বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা মুমিন। কিন্তু যারা বলবে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, তারা ইমানদার না বেঈমান? যারা এই প্রশ্ন করে এদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিম কি বুঝছো, ব্যাখ্যা করো।
সমস্ত মুফাসসিরিন একরাম বলেছেন এর রহস্য আল্লাহ জানেন, আমরা জানি না। এবার জালিকাল কিতাব থেকে আলোচনা শুরু, আলিফ লাম নিয়ে কোনো আলোচনা নাই। বর্তমান সমাজে বড় ভেজালে ভরা দুনিয়া,